আমরা বিশেষ করে অনেকে রয়েছেন ছোটবেলায় হয়তো কোরআন কারীম শিখতে পারেননি, তিনি এখন বয়স হয়ে গিয়েছেন, যেহেতু কোরআন কারীম শিখতে পারেননি, আরবি উচ্চারণ না করতে পারার কারণে বাংলায় দেখে দেখে তিনি উচ্চারণ করে পড়েন, এক্ষেত্রে তার কোনো গুনাহ হবে কিনা বা তার তেলাওয়াত সহি হবে কিনা, শুদ্ধ হবে কিনা? চমৎকার প্রশ্ন, এটা প্রচলিত হয়ে গেছে প্রায়, কিন্তু বাস্তবতায় তাকে আরবি শেখাই সবচেয়ে উত্তম ছিল। আবার এই বয়সে যে আরবি শিখতে পারবেন এমনটি নয়, এই আরবির মতো সহজ কোনো ভাষা কিন্তু পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, চারবার বলেছেন সুবহানাল্লাহ, যে আমি নিঃসন্দেহে তার জন্য সহজ করে দিয়েছি, তার জীবন গঠন করার জন্য। এই উপদেশ গ্রহণ করার মতো তোমাদের কেউ আছে কিনা, এটা আল্লাহ স্বীকৃতি। সুতরাং যে মুরব্বী মনে করছেন যে আমি বাংলা দেখে দেই, বাংলা অনেক সময় ভুল হতে পারে এবং হওয়ার সম্ভাবনা বেশি। আবার বাংলাতে যদি শেখে, এরকম ধরনের কোনো গ্যারান্টি নেই যে বাংলা অক্ষর উচ্চারণ করলে তাকে 10টা সওয়াব দেওয়া হবে। কিন্তু পক্ষান্তর ওই ব্যক্তি যদি আরবি চেষ্টা করে, একটি আলিফ, জি, বা উন, তা উন, প্রত্যেকটা হরফের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 থেকে তার বেশি তার আমল নামা সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং যে ভাই বা যে মুরব্বী যিনি বোঝেন যে আমি বাংলা ছাড়া আরবি চেষ্টা করলে অবশ্যই তাকে আল্লাহ তাআলা সহজের ব্যবস্থা করে দেবেন, প্লাস হচ্ছে তার আমলনামা প্রত্যেকটা হরফের জন্য 10 থেকে তার বেশি সওয়াব তার আমলনামা লেখা হবে। আমাদের যে প্রচলন আছে, যেটা আমাদের অনেকে প্রশ্ন করেন, এটা এবং লাইব্রেরিতে কিন্তু সেই কোরআন শরীফও পাওয়া যায় যে আরবির নিচে বাংলা উচ্চারণ দেয়া থাকে। আসলে কিন্তু আমরা যেটা বলতে পারি, কখনোই আরবির মতো উচ্চারণ হয় না। যেমন আলিফ এবং আইন, এই দুটির তফাৎ কিন্তু পার্থক্য বাংলা ভাষায় কখনো হয় না। জ এবং দাল, জিম, এগুলোর পার্থক্য কিন্তু হয় না। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আরবিটা শেখার ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে। আবার এই প্রশ্নের উত্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে খায়র মান তাআল্লামা, যে শিক্ষা গ্রহণ করে, আল কুরআন ওয়া আল্লামা, এবং যে শিক্ষা দেয়। তাহলে যিনি শিক্ষা গ্রহণ করছেন তিনি হচ্ছেন ছাত্র, মুতাআল্লিম, আর যিনি শিক্ষা দিচ্ছেন তিনি হচ্ছেন মুআল্লিম, শিক্ষক। এই দুই ব্যক্তি, শিক্ষক এবং মানে ছাত্র, এই ইসলামী শিক্ষা গ্রহণ করলে উভয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আর রহমত অবতীর্ণ। সুবহানাল্লাহ। এর সেই কল্যাণ, এর সেই বরকত পৃথিবীতে আর কিছু না। শেখ, একটু সহজ করে বলবেন, যারা বয়স্ক আছেন, অর্থাৎ কোরআন কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না বা ইসলামের বেসিক মাসালাগুলো তার জানা নাই, তো সেক্ষেত্রে তারা এই বয়সে শেখার জন্য কোন পদক্ষেপ নিতে পারে, কিভাবে শিখতে পারে? এটি এখন বিভিন্ন আধুনিক অনেক পদ্ধতি আছে। যেমন আলহামদুলিল্লাহ সহজভাবে পড়ানোর জন্য আগে যেরকম গ্রামগঞ্জে ছিল শুধু মক্তব 2 মাইল বা 3 মাইল পরে, সেখানে না গেলে একজন হয়তো মৌলবী অথবা হুজুর অথবা সেই কারি সাহেব পাওয়া যেত না। কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন আপনার কাছে অনেক যে এগুলো আছে, অ্যান্ড্রয়েড আছে, এর মধ্যে আপনি কিভাবে শিখবেন শেখাচ্ছে, অনেক অনলাইনে শেখার কিন্তু ব্যবস্থা আছে অনেক। আবার আপনি যদি জীবনে মনে করেন যে আমার এই শিক্ষা আমি শিখছি সেটা আসলে ভুল নয়, আপনি এই শিক্ষিত হয়ে চাকরি করেছেন, অবসর হয়েছেন, টাকা পয়সা অনেক কিছু করেছেন, কিন্তু মূল যে শিক্ষা, সেই শিক্ষাতে কিন্তু আপনি বঞ্চিত রয়ে গেছেন, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। শুধু এই শিক্ষা যদি আপনি এখন মনে করেন যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা, আপনি হাজারো টাকা দিয়ে কিন্তু যখন তখন এই শিক্ষা গ্রহণ করতে পারেন। আমরা আমাদের ইমাম সাহেব যারা আছেন তাদের শরণাপন্ন হতে পারি, তাদের কাছে গিয়ে বলতে পারি যে আমরা 5 জন একসাথে হয়েছে, হুজুর আমাদেরকে একটু শেখানোর ব্যবস্থা করেন। আমরা তো কত দিকে কত অর্থ ব্যয় করি কোরআন শেখার জন্য, আমরা একটু অর্থ যদি ব্যয় করি বা চেষ্টা করি, সময় দেই, এটা কিন্তু আমাদের জন্য সাদকা জারিয়া হিসেবে নিঃসন্দেহে হবে। মানে জীবনের শেষ প্রচেষ্টা আল্লাহ তাআলা অবশ্যই তার কবুল করেন।